বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনের তাফসিরের পূর্বে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তা হলো কুরবানি করা। তো কুরবানি যেহেতু আমাদের যুলহজ মাসের আমরা বেশ কয়েকদিন ইতিমধ্যে অতিক্রম করেছি, তো আর কয়েকদিন পরেই আমাদের এই কুরবানি। তো সেই হিসাবে এই কুরবানি সম্পর্কে কিছু মাসালা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমত এই কুরবানি এই শব্দটা তথা পরিভাষাটা আমরা যেটা বুঝি, এটা হলো যে জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, জিলহজ মাসের 10 তারিখ এবং তারপরে আরো 3 দিন, এই মোট 4 দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করাকে কুরবানি বলা হয়। তো এই কুরবানি এই পরিভাষা, এটার মোট 4টি পরিভাষা কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে। 4টি পরিভাষা যে কোনো একটা ব্যবহার করলে বুঝতে হবে এটার উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ পশু কুরবানি করা, অথবা 10 তারিখ এবং পরবর্তী আরো 3 দিন, এই 4 দিন পশু কুরবানি করা। প্রথম পরিভাষা হলো মানসাক। মানসাক এই শব্দ যদি ব্যবহার করা হয় বুঝতে হবে যে এটা তার উদ্দেশ্য হলো পশু কুরবানি করা। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা হাদাহু আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রতিটি সম্প্রদায়কে পশু কুরবানি করার বিধান দিয়েছিলাম। আমি যে তাদেরকে রিজিক হিসেবে জীবজন্তু দিয়েছি, সেই জীবজন্তুর উপর তারা যেন আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে, এই জীবজন্তুকে কুরবানি করার পূর্বে তারা যেন আল্লাহ তাআলার নাম স্মরণ করে, এই উদ্দেশ্যে আমি প্রত্যেক জাতির উপর কুরবানির বিধান দিয়েছিলাম। এখানে আল্লাহ তাআলা মানসাক শব্দ ব্যবহার করেছেন। এরপর দ্বিতীয় পরিভাষা যেটা আমরা বাংলাদেশিরা ব্যবহার করে থাকি, কুরবানি। এই কুরবান শব্দটা পবিত্র কোরআনে কয়েকবার এসেছে। মহান রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। যাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, যারা বলে থাকে যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমাদের কাছে কোনো রসুল যতক্ষণ পর্যন্ত না কোনো পশু কুরবানি করবেন এবং আসমান থেকে আগুন এসে সেটাকে ভস্ম না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই রসুলের প্রতি ঈমান আনয়ন করব না। যারা বলে, যে সকল ইহুদিরা বলে, উদ্দেশ্য ইহুদিরা, যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যেন আমরা কোনো নবীর প্রতি, কেউ যদি নবুয়ত দাবি করে, আমরা যেন সেই ব্যক্তির প্রতি ঈমান না আনি যতক্ষণ পর্যন্ত না তিনি এই মুজিজাটা প্রকাশ করতে পারেন যে তিনি একটা পশু কুরবানি করবেন, আল্লাহর জন্য মানত করবেন, কুরবানি করবেন, এক জায়গায় রেখে দেবেন। ঈমান না আনয়ন করার জন্য তারা এই দাবি করেছিল যে আপনি সত্য নবী হলে আমাদেরকে এই মুজিজাটা দেখান। আল্লাহ তাআলা দেখানোর এই পথে যাননি, বরং তিনি বলেছেন এই মুজিজা যদি তোমরা দেখো তবুও ঈমান আনবে না। সুতরাং আল্লাহ তাআলা এই মুজিজা দেখান নাই, বরং তারা তাদের কাছ থেকে আসলে যে অঙ্গীকারটা নেওয়া হয়েছিল এটা তাদের একটা মিথ্যা দাবি ছিল। আল্লাহ তাআলা এই মর্মে তাদের কাছ থেকে কোনো অঙ্গীকার নেন নাই। এখানে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন কুরবান, পশু কুরবানি করা। তো পূর্ববর্তী উম্মতের পশু কুরবানি করার নিয়ম ছিল এটা, যে আপনি যেটা কুরবানি করবেন সেটা এক জায়গায় রেখে দেবেন, রেখে দেওয়ার পর আসমান থেকে আগুন এসে এটাকে যদি পুড়িয়ে ফেলে তাহলে বুঝতে হবে এটা কবুল হয়েছে। সেখানে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করে আমাদের বিধানটা পরিপূর্ণভাবে চেঞ্জ করে দিয়েছে। এক, গোশত খাওয়া হালাল করেছেন, এর মাধ্যমে আমাদের মানুষের, আমরা এই উম্মতে মুহাম্মাদি তারা উপকৃত হয়, দরিদ্র মানুষরা উপকৃত হয়, যিনি কুরবানি দেন তিনি উপকৃত হন। এরপর দ্বিতীয়ত, আমাদের যে দোষ ত্রুটি আছে সেটাও গোপন রাখেন। কারণ ওই আগুন এসে যদি কারোটা ভস্ম না করতো তখন বোঝা যেত যে এই ব্যক্তির দান আল্লাহ তাআলা কবুল করেন নাই, কুরবানি কবুল করেন নাই। তো সেই দিক থেকেও কিন্তু আল্লাহ তাআলা আমাদের দোষ ত্রুটিটা দুনিয়াতে গোপন রেখেছে। যে যতই বড় আলেম হোক, যে যতই বড় আল্লাহওয়ালা ব্যক্তি হোক, তার পশু কুরবানি যদি না হতো তাহলে সমাজে কিন্তু সে লাঞ্ছিত হতো। যে
তখন তার প্রকৃত রূপ প্রকাশ পেত। ইয়াউমা তুবলাস সারাইর, সেই দিন কিয়ামত দিবসে মানুষের গোপনীয়তা প্রকাশ পাবে, কিন্তু সেই গোপনীয়তা আমাদের এই দুনিয়াতেই কিন্তু প্রকাশ পেয়ে যেত, কিন্তু সেটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। সুতরাং এই গোপন আল্লাহ তাআলা এই রহমত যে আমাদের করেছেন সেটা কাজে লাগাতে হবে বেশি বেশি তওবা করার মাধ্যমে, যেন আল্লাহ তাআলা অভিমুখী হওয়া যায়। তো তাহলে দ্বিতীয় পরিভাষা আমরা জানলাম যে কুরবানি দেওয়া। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আপনি তাদেরকে পাঠ করে শোনান সেই আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা, যারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করেছিল। একজনের পক্ষ থেকে কবুল হয়েছিল, আরেকজনের পক্ষ থেকে কবুল হয় নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদেরকে কবুল করেন। সুতরাং যে ব্যক্তির তাকওয়া নাই, আল্লাহ ভীতি নেই, তারটা আল্লাহ তাআলা কবুল করেন না। সুতরাং হাবিল এবং কাবিল, এই হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয় নাই। এখানে কুরবান শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। এরপর 3 নম্বর পরিভাষা, সেটা হলো উযহিয়া। এটাই মুহাদ্দিসিনগণ সবচেয়ে বেশি ব্যবহার করেছেন হাদিসের কিতাবে। আপনি যদি দেখেন কিতাবুল উযহিয়া, সেখানে তারা কিন্তু এই শব্দটাই সবচেয়ে বেশি ব্যবহার করেছে, উযহিয়া। তো উযহিয়া এটা দ্বারা উদ্দেশ্য কুরবানি। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আম উযহিয়া। হে মানুষ সকল, তোমরা জেনে রেখো, নিশ্চয়ই প্রতিটি পরিবারের উপর প্রতি বছর পশু কুরবানি করতে হয়, পশু কুরবানি করা আবশ্যক। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযহিয়া শব্দ ব্যবহার করেছেন। তাহলে তৃতীয় পরিভাষা আমরা জানলাম। চতুর্থ পরিভাষা একটা রয়েছে, সেটা শুধুমাত্র হজ অথবা উমরার সাথে সম্পৃক্ত। অর্থাৎ হাজিরা 10ই জিলহজ যে পশুটা কুরবানি করে থাকেন, অথবা 11, 12, 13ই জিলহজ যে পশুটা কুরবানি করে থাকেন হাজিরা, সেটাকে বলা হয় হাদি। অথবা উমরার সময়, যে কোনো সময় কোনো ব্যক্তি যদি উমরা করে, উমরা করার পর আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ যদি কেউ পশু কুরবানি করে, তাহলে সেটাকে হাদি বলা হয়। এটাও জায়েজ, অর্থাৎ সুন্নতের অন্তর্ভুক্ত, যে কোনো উমরা, আমরা সাধারণ যে উমরা করি এরপরেও আমরা পশু কুরবানি করতে পারি। তো এটাকে হাদি বলা হয়। মহান রব্বুল আলামিন বলেছেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি। তোমাদের মধ্যে যে ব্যক্তি তামাত্তু হজ করবে তথা হজের সাথে উমরাকে সম্পৃক্ত করবে, সেজন্য তার সাধ্য অনুযায়ী একটা পশু কুরবানি করে। তাহলে তামাত্তু হজ যদি কেউ করে অথবা কিরান হজ যদি কেউ করে, তাহলে তাকে একটা পশু কুরবানি করতে হয়। এখানে আল্লাহ তাআলা এই পশু কুরবানিটাকে হাদি শব্দ হিসেবে সম্পর্কিত। এরপর এই পশু কুরবানি করার গুরুত্ব, পশু কুরবানি করার গুরুত্ব অপরিসীম। পশু কুরবানি করা এই বিধানটা আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয় আমলের অন্যতম একটি আমল। এই কারণে এই আমলটা আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপর ফরজ করেছেন, প্রত্যেক উম্মতের উপর আবশ্যক করেছিলেন পশু কুরবানি করা। পশু কুরবানি করার বিধানটা সেই সকল উম্মতের মাঝেও রেখেছিলেন। অর্থাৎ ইসলামের যে 5টি রকন, তাওহীদ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য প্রদান করা, নবীর প্রতি সাক্ষ্য প্রদান করা, এরপর সালাত, সিয়াম, হজ, যাকাত, এই 5টা বিধান কিন্তু সকল উম্মতের উপর চালু ছিল। পাশাপাশি কুরবানিটা, এটাও প্রত্যেক উম্মতের উপর চালু ছিল। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের উপর কুরবানি করার বিধান দিয়েছিলাম। এছাড়াও ইতিহাস থেকে যেমন হাবিল কাবিলের বিষয়টা উল্লেখ করা হয়েছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে কুরবানি করতেছি, তোমার মতামত কি? তখন বৎস বলল যে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পশু কুরবানি করার বিধান দিয়েছিলেন। এবং এরপর ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ফিদিয়া দিয়েছিলাম, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলাম বিযিবহিন আযীম, একটা মহান একটা প্রাণীর মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, সেই দুম্বাটা যুব হয়ে যায়। তাহলে এই
পশু কুরবানি করার বিধান পূর্ববর্তী উম্মতের মাঝেও ছিল। এখান থেকেই বোঝা যায় যে পশু কুরবানি করার গুরুত্ব অপরিসীম। এরপর এই পশু কুরবানিটা এটা হলো একটা ইসলামের নিশানা, পতাকা। ইসলামের নিশানা বা পতাকা যা দেখে বোঝা যায় যে ইসলামের অস্তিত্ব রয়েছে। এই পতাকা যদি না থাকে তাহলে বোঝা যাবে যে ইসলামের অস্তিত্ব নেই। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, যে আমি এই উটকে করেছি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ, আর ইহাতে রয়েছে অনেক কল্যাণ। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়া, এই উট দণ্ডায়মান থাকা অবস্থায় তোমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করো। অর্থাৎ উট দণ্ডায়মান থাকা অবস্থায় তোমরা এটাকে যবহ করো, আর যবহ করার সময় তোমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করো। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন যে এটাকে আমি করেছি নিদর্শন স্বরূপ। এই কুরবানি বিধান যদি চালু থাকে বুঝতে হবে সেখানে মুসলিমদের অস্তিত্ব আছে। এই কারণে আল্লাহ তাআলা এই কুরবানির বিধানটা মুকিম অবস্থায়, সফররত অবস্থায়, হজকারী, নন হজকারী সবার উপর আল্লাহ তাআলা কিন্তু এই বিধানটা দিয়েছে। এই কারণে হাজিরা মক্কায় থাকলেও, সফররত অবস্থায় থাকলেও তারাও পশু কুরবানি করে। সেখানেও তারা ইসলামের এই সুবিশাল নিদর্শনকে তারা বহিঃপ্রকাশ ঘটায়। অনুরূপভাবে সাধারণ মুসলিম যারা রয়েছে, হজের নিয়ত করে নাই, তারাও তাদের স্ব স্থানে পশু কুরবানি করবে। একই সাথে সব জায়গায় তারা এই আল্লাহ তাআলার এই নিদর্শনটাকে বহিঃপ্রকাশ ঘটাবে। এই কারণে আল্লাহ তাআলা কিন্তু এই বিধানটা দিয়েছেন। এরপর এই পশু কুরবানি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে এটার ক্ষেত্রে যে হুকুমটা দিয়েছেন, এই হুকুমটা হলো সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে পশু কুরবানি করলো না, সেজন্য আমার মুসাল্লায়, ঈদগাহে যেন না আসে। যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পর কুরবানি করলো না, সেজন্য ঈদগাহে না আসে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে নিশ্চয়ই কুরবানির গুরুত্ব অপরিসীম। এছাড়াও আগের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আম উযহিয়া, হে মানুষ সকল জেনে রেখো প্রতিটি পরিবারের উপর প্রতি বছর পশু কুরবানি করতে হবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রতি বছর এই জিলহজ মাসের 10 তারিখে পশু কুরবানি করার বিধান প্রতিটি পরিবারের উপর বর্তায়। আর পরিবার বলতে আমাদেরকে বুঝতে হবে, এটা হতে পারে আলাদা খাওয়া দাওয়ার মাধ্যমে, যে আলাদা খাওয়া দাওয়া করে, বাবা ছেলে আলাদাভাবে খাওয়া দাওয়া শুরু করেছে, তার ফ্যামিলি আছে, সন্তান আছে, তাদেরকে নিয়ে আলাদা পাকশাক করে, এটার মাধ্যমে প্রমাণ হয় যে এটা আলাদা একটা পরিবার। আরেকটা হলো খরচ দেওয়ার মাধ্যমে আলাদা পরিবার প্রমাণিত হয়, অর্থাৎ বাবা তার সন্তানদের খরচ বহন করে, তাহলে বুঝতে হবে যে এটা একই পরিবার। আর যদি খরচ আলাদা আলাদা হয় তাহলে বুঝতে হবে এটা আলাদা একটা পরিবার। তাহলে সেই হিসেবে যদি একই পরিবারে 5 ভাই থাকে, সবাই যদি একই সাথে খাওয়া দাওয়া করে, খরচ যদি একজনও বহন করে, বাবা দেয় অথবা বড় ভাই দেয়, তাহলে সেটা একই পরিবার হিসেবে অন্তর্ভুক্ত। আবার যদি আলাদা খাওয়া দাওয়া করে, খরচও আলাদা সবার, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে 5টি পরিবার, 5 ভাইয়ের 5টি আলাদা আলাদা পরিবার হিসেবে এটা গণ্য করা হবে। তাহলে প্রতিটি পরিবারের উপর পশু কুরবানি দিতে হবে। তাহলে তারা যদি এক ভাগে অংশগ্রহণ করে, 2 ভাই যদি এক ভাগে অংশগ্রহণ করে, তাহলে সেটা আলাদা পরিবার হিসেবে অংশগ্রহণ করলে সেটা কুরবানি হিসেবে গণ্য হবে না। কিন্তু 2 ভাই যদি টাকা পাঠায়, এক ভাগে অংশগ্রহণ করে, তারা একই পরিবারভুক্ত, একই সাথে খাওয়া দাওয়া করে, তাহলে সেটা গ্রহণযোগ্য। অন্য কেউ যদি তাদের এই পশু কুরবানির খরচটা দিয়ে দেয়, তাও সেটা গ্রহণযোগ্য। তাহলে পশু কুরবানির গুরুত্ব অপরিসীম। এই কারণে বলা হয়েছে যে পশু কুরবানি সামর্থ্য থাকার পর যদি না করে, সেজন্য ঈদগাহে না আসে। সুতরাং এখান থেকে বোঝা যায় পশু কুরবানি করার গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অপরিসীম। এছাড়াও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল উযহিয়া সুন্নাহ, পশু কুরবানি করা এটা হলো সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এরপর পশু কুরবানি করার ফজিলতের ব্যাপারে শুধুমাত্র একটাই হাদিস সাব্যস্ত হয়েছে হাসান পর্যায়ের,
আর যত হাদিস বর্ণিত হয়েছে সব হাদিসগুলি জয়ীফ। হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মা নাহরুক ফামাদহুরুন লাক, তুমি যে পশু কুরবানি করেছো সেই পশু কুরবানিটা আল্লাহ তাআলার নিকট জমা রয়েছে, এটার সওয়াব আল্লাহ তাআলার নিকট জমা রয়েছে, কিন্তু কি পরিমাণ সওয়াব দেওয়া হবে সেটা উল্লেখ করা হয়নি। এই একটাই মাত্র হাদিস যেটা পশু কুরবানির ফজিলতের ব্যাপারে সহিহ হিসেবে সাব্যস্ত হয়েছে। আর বাকি যে সকল হাদিস বর্ণিত হয়েছে, যেমন হাড্ডি, চুল, পশম, চামড়া, গোশত, রক্ত সবগুলি মিজানের পাল্লায় ওজন করা হবে, এই জাতীয় সকল হাদিসই জয়ীফ। এই সহিহ সনদে অন্য কোনো হাদিস বর্ণিত হয়নি। তাহলে এই হাদিসটা অনেকটা সিয়ামের মতোই, যে সিয়াম পালনকারীর সোয়াবটা এটা কিন্তু গাণিতিক হারে দেওয়া হবে না, বরং এটা আমি নিজ হাতে দেব। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ওয়াসাউমুলি ওয়া আনা আজজি বিহি, সিয়ামের প্রতিদান একমাত্র আমি দেব, এটা গাণিতিক হারে 1 থেকে 10, 10 থেকে 700 গুণ এইভাবে বৃদ্ধি পাবে না, বরং আল্লাহ তাআলা দেবেন। সেম হাদিস এই পশু কুরবানি করার ক্ষেত্রে, ওয়াম্মা নাহরুক ফামাদহুরুন লাক, তোমার এই পশু কুরবানির সবটা আল্লাহ তাআলার নিকট জমা রয়েছে। তো আল্লাহ তাআলা যখন দেবেন তখন এই গাণিতিক হারে না, বরং এর প্রতিদান অনেক বেশি গুণ দান করবে। তো আমরাও আল্লাহ তাআলার নিকট সেই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের পশু কুরবানিকে কবুল করেন এবং অফুরন্ত সওয়াব দান করেন, আমিন। এরপর পশু কুরবানির ক্ষেত্রে কিছু মাসালা উল্লেখ করা দরকার। তার মধ্যে প্রথম মাসালা হলো 7 ভাগে কুরবানি দেওয়া। 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই মর্মে 3 ধরনের হাদিস বর্ণিত হয়েছে, বা 3টি হাদিস বর্ণিত হয়েছে। প্রথম হাদিস হলো হুদাইবিয়া সন্ধির সময়, হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল সাহাবা ছিলেন তারা 7 ভাগে কুরবানি দিয়েছিলেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নাহারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবা ওয়াল বাকারাতা আন সাবা, আমরা হুদাইবিয়ার সন্ধির বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটে এবং গরুতে 7 জনে শরীক হয়েছিলাম। তো 7 জনে শরীক হয়ে তাহলে হুদাইবিয়ার সন্ধির সময় সেখানে যেহেতু মক্কায় প্রবেশে বাধা দেওয়া হয়েছিল, এটা ছিল কিন্তু উমরার হাদি, উমরার পশু কুরবানি। যেহেতু এখানে উমরার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছিলেন, যখন বাধাগ্রস্ত হলেন তখন ওখানেই হুদাইবিয়ার সন্ধির ওখানেই পশু কুরবানি দিতে বললেন সাহাবাদেরকে, নিজেরটাও তিনি ওখানেই কুরবানি দিলেন। তাহলে এটা ছিল উমরার হাদি, পশু কুরবানি। এরপর দ্বিতীয় যে হাদিস বর্ণিত হয়েছে সেটা হলো বিদায় হজ্জের সময়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, শাররাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুসলিমিন ফি হাজ্জাতিহি আন বাকারা সাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে বিদায় হজ্জের সময় তথা যে বছর তিনি হজ করেছিলেন সেই বছর মুসলিমদেরকে একটি গরুতে 7 জনকে শরীক হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাহলে 7 জন শরীক হয়েছিলেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই বিদায় হজ সম্পর্কে তিনি বলেছেন, আমরা তখন 70টি উট কুরবানি দিয়েছিলাম, আর আমরা প্রতিটি উটে 7 জন করে অংশগ্রহণ করেছিলাম, অর্থাৎ প্রায় 490 জন সাহাবী, 490 জন সাহাবী কিন্তু অংশগ্রহণ করেছিলেন এই শরীকানায় উট কুরবানি দেওয়ার ক্ষেত্রে, বিদায় হজ্জের ক্ষেত্রে। এরপর তৃতীয় যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটা সেটা সফররত অবস্থায় কিন্তু হজের বাহিরে, হজ অথবা উমরার সাথে সম্পৃক্ত না, অর্থাৎ উজহিয়া যেটা, সেই উজহিয়াতে এটা ঘটেছিল, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার ফাহাদারাল আযহা ফাশারাকনা ফিল বাকারাতি সাবা ওয়া আনিল জাজুরি 10, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফররত অবস্থায় ছিলাম, আর তখন এই জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন এসে যায়, তখন আমরা একটি গরুতে 7 জন এবং একটি উটে 10 জন অংশগ্রহণ করেছিলাম। তো এখানে যে 10 জন বলা হয়েছে, এটা কোন আলেমগণ বলেছেন যে এখানে এটা রাবির ভুল ক্রমে 10 জনের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও অন্যান্য আলেমগণ বলেছেন যে না, এটা সঠিক আছে, অর্থাৎ সর্বোচ্চ উটে 10 জন অংশগ্রহণ করতে পারে, যেমনটা আবু হাতেম আর রাজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন।
তো তাহলে এটা ছিল কিন্তু সফররত অবস্থা, অর্থাৎ হজ অথবা উমরার সাথে সম্পৃক্ত না, কিন্তু ওনারা কোনো এক সফরে ছিলেন, হয়তো কোনো যুদ্ধে ছিলেন। তো সেই সময় ঈদুল আজহার দিন এসে যায়। সেই ঈদুল আজহার দিন আসলে তখন সাহাবারা তারা 7টি উটে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। একটি উটে 7 জন করে অংশগ্রহণ করেছিলেন, অথবা 10 জন করে অংশগ্রহণ করেছিলেন। আর গরুর ক্ষেত্রে 7 জন অংশগ্রহণ করেছিলেন। তাহলে গরুর ক্ষেত্রে 7 জনের বেশি অংশগ্রহণ করা যাবে না। এরপর তাহলে এই 3টা ঘটনা, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেই সময় সাহাবাগণ 7 ভাগে কুরবানি দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো যে এর পরবর্তীতে সাহাবাগণ কি করেছে? যে এখানে সফরে, এই 3টাই কিন্তু সফর কেন্দ্রিক হাদিস। এরপর পরবর্তী সময়ে সাহাবাগণ কি করেছিলেন? পরবর্তী সময়ে সাহাবাগণও ফতোয়া দিতেন 7 ভাগে কুরবানি দেওয়ার। এই মর্মে আবু জামরা নাসর আল জুবাই তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম আনিল হাদি, যে হজের সময় যে পশু কুরবানি দিতে হয় সেই সম্পর্কে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন যে ফিহা জাজুর, ফিহা বাকারা ও ফিহা শাহ আও শিরকুন ফি দাম, যে তুমি এই ক্ষেত্রে তুমি যে কোনো একটা গ্রহণ করতে পারো, হয় তুমি একটা উট জবাহ করতে পারো, অথবা একটা গরু জবাহ করতে পারো, অথবা একটা ছাগল বা দুম্বা জবাহ করতে পারো, অথবা শিরকুন ফি দাম, অথবা তুমি শরিকানায় অংশগ্রহণ করতে পারো। তাহলে সাহাবী এখানে আবু জামরা নাসর আল জুবাই রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান নাই। তো তিনি প্রশ্ন করেছিলেন, তা অবশ্যই এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, 11 হিজরির পরে। তো তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছিলেন যে তুমি 7 ভাগে অংশগ্রহণ করতে পারো। তো এটাই হলো তারতিব, ধারাবাহিকতা, যে প্রথমে যদি কেউ একটা উট দেয় তাহলে এটা অবশ্যই উত্তম, এরপর যদি কেউ গরু দেয় তাহলে এটা উত্তম, এরপর যদি কেউ একটা ছাগল দেয় তাহলে উত্তম, এরপর যদি কেউ শরিকানা দেয় এটা উত্তম। তবে এখানে আরেকটা পয়েন্ট বাকি থাকে, সেটা হলো খরচের উপর। খরচের পরিমাণ যেখানে বেশি হবে সেখানেও কিন্তু সওয়াবের পরিমাণ বেশি হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, ওয়ালাকিন্নাহা আলা কদরে নাফাকাতি, তুমি জেনে রেখো তোমার এই সওয়াবের পরিমাণটা নির্ভর করে তোমার খরচের উপর। তো খরচ যদি বেশি হয় অবশ্যই সওয়াবের পরিমাণও বেশি হবে। এরপর তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ফতোয়া দিয়েছেন 7 ভাগে কুরবানি দেওয়ার কথা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ফতোয়া দিয়েছেন। হুজাইয়া ইবনে আদি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সুইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আনিল বাকারা ফাকালা আন সাবআ ওয়া আনিল মাকসুরাতিল কর্ন ফাকালা লা বাস। যে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল গরু সম্পর্কে, তখন তিনি বলেছিলেন গরুতে 7 জন দিতে পারো। এরপর জিজ্ঞাসা করা হয়েছিল শিং ভাঙ্গা সম্পর্কে, তখন তিনি বলেছিলেন কোনো সমস্যা নেই। এখানে শিং ভাঙ্গা সম্পর্কে কোনো সমস্যা নেই তিনি বলেছেন, তবে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অপর রিওয়ায়াতে উল্লেখ হয়েছে যে এটা যদি অর্ধেকের কম হয়, অর্ধেক শিংয়ের অর্ধেকের কম যদি ভাঙ্গা হয় তাহলে সমস্যা নেই, কিন্তু অর্ধেক বা তার বেশি যদি ভাঙ্গা থাকে তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। তো এই হাদিসে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি যে ফতোয়াটা দিয়েছিলেন এটা ছিল কুফাতে। এই হুজাইয়া ইবনে আদি রাহিমাহুল্লাহ তিনি মূলত কুফার অধিবাসী, আল আসাদ আল কিন্দি। তো তিনি এই প্রশ্নটা হয়েছিল কুফাতে যখন তিনি মুসলিম খলিফা ছিলেন, এটা ছিল 35 হিজরি থেকে 40 হিজরির মাঝে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 11 হিজরিতে। তাহলে এরও দীর্ঘদিন পর, অর্থাৎ 28-29 বছর পর, এরপর এমন না 24, এরও প্রায় 24 বছর এরকম একটা সময়ের মাঝামাঝি সময়ে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল। তো তিনিও কিন্তু ফতোয়াটা দিয়েছিলেন যে 7 জনে অংশগ্রহণ করা যায়, তাহলে 7 ভাগে কুরবানি দেওয়া যায়, এটা সাহাবাদের পরবর্তী ফতোয়া ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবাগণ অংশগ্রহণ করেছেন, আর তিনি তিরোধান করার পর, মারা যাওয়ার পর সাহাবাগণ তারা ফতোয়া দিয়েছেন 7 ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারে। এখন একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ঘটনাগুলি ঘটেছিল সেটা সফর কেন্দ্রিক ছিল, তাহলে এটা কি বলা যায় যে এটা শুধুমাত্র সফরে দেওয়া যাবে, সফরের বাহিরে দেওয়া যাবে না, এটা বলা যায় কিনা? এই মর্মে পূর্ববর্তী কোনো আলেম বলেন নাই, আমার জানা মতে একজন আলেম ব্যতীত, তিনি হলেন লাইস বিন সাদ। পূর্ববর্তী আলেমদের মধ্যে শুধুমাত্র একজন আলেমই বলেছেন যেটা সফরের সাথে সম্পর্কিত, তিনি হলেন লাইস বিন সাদ। তিনি 94 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, মারা গিয়েছেন 175 হিজরিতে। তো তিনি শুধুমাত্র এই কথাটা বলেছেন। তবে অন্যান্য সকল আলেমগণ তারা একমত যেটা সফরের সাথে সম্পর্কিত না, অর্থাৎ সফর এবং মুকিম উভয় অবস্থাতেই 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, উটের ক্ষেত্রে এবং গরুর ক্ষেত্রে। এই মর্মে দলিল হলো, শক্তিশালী দলিল হলো ইমাম শাআবী রাহিমাহুল্লাহ, তিনি বলেন আদরাকতু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহুম মুতাওয়াফিরুন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দল, বিশাল একটা সংখ্যক সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করেছি, আর তারা 7 ভাগে কুরবানি দিতেন। ইমাম শাআবী রাহিমাহুল্লাহ একজন যুগান্তরকারী একজন আলেম তাবেঈ, তিনি বলতেছেন আমি অসংখ্য সাহাবীকে পেয়েছি যারা 7 ভাগে কুরবানি দিয়েছেন। এরপর তাবেঈদের মধ্যে থেকে ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহ, তিনিও একই কথা বলেছেন, তিনিও বলেছেন আমি অসংখ্য সাহাবীকে পেয়েছি যারা 7 ভাগে কুরবানি দিয়েছেন, উটের ক্ষেত্রে এবং গরুর ক্ষেত্রে। তো সুতরাং এটা সফরের সাথে সম্পর্কিত না, সফর এবং মুকিম উভয় অবস্থাতেই 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, যেটা সাহাবাগণ দিয়েছিলেন। এরপর এই পশু কুরবানি করার ক্ষেত্রে এই গোশত বন্টন, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। গোশত বন্টনের ক্ষেত্রে আমাদের দেশে যে নিয়ম আছে এটা মোটামুটি জায়েজ, যে আমাদের দেশে যেভাবে বন্টন করা হয় যে নিজেরা 1 ভাগ রাখে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেয়, আরেক ভাগ দরিদ্র মানুষকে দেয়। মহান রব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরা খাও তোমাদের এই কুরবানিকৃত পশু থেকে তোমরা খাও এবং যারা একদম নিঃস্ব দরিদ্র তাদেরকে খাওয়াও। তাহলে নিজে খেতে হবে, দরিদ্র ব্যক্তিদেরকে খাওয়াতে হবে। এরপর আরেকটি আয়াতে মহান রব্বুল আলামিন পাশাপাশি একটি আয়াতে এরকমই কথা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তার, তোমরা নিজেরা খাও এই প্রাণী থেকে, যুবকৃত প্রাণী থেকে, এবং তাদেরকে খাওয়াও যারা যারা অল্পে তুষ্ট থাকে, যারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে চায় না, যারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে গোশত চায় না, এমন অল্পে তুষ্ট ব্যক্তিদেরকে তোমরা দাও, যাদের অভাব রয়েছে কিন্তু তোমরা জানো কিন্তু তারা তোমাদের দ্বারে দ্বারে আসে না, তাদেরকে তোমরা প্রদান করো। ওয়াল মু'তার, এবং যারা যাঞ্চনা করে, মানুষের কাছে যায়, চায়, দ্বারে দ্বারে যায়, সেই সকল ব্যক্তিদেরকে দাও। তো সাধারণত আত্মীয় স্বজন তারা দরিদ্র হলেও সাধারণত মানুষের দ্বারে যায় না অথবা আত্মীয়র কাছে চায় না। তো সেই হিসেবে আমাদের দেশের যে বন্টনের নিয়ম এটা মোটামুটি জায়েজ। তাহলে গোশত বন্টনের এটাই নিয়ম, এখানে 3 ভাগ হতে হবে অথবা 2 ভাগ হতে হবে, আর এটা পরিপূর্ণ মাপ কাটায় কাটায় মিলতে হবে, 9 কেজি হলে 3 কেজি করে হতে হবে এমনটা না। তবে আবার এমন যেন না হয় যে ফ্রিজে যতটুকু গোশত ধরে এটা রাখার পর যদি অতিরিক্ত থাকে তাহলে যেন বিতরণ না হয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার দরবারে তোমরা তোমাদের যে পশু জবাহ করে থাকো সেই পশুর গোশত রক্ত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় শুধুমাত্র তোমাদের তাকওয়া, অন্তরের তাকওয়া। এটাই হলো মূল। সওয়াব নির্ভর করবে তাকওয়ার উপর ভিত্তি করে, খরচের উপর ভিত্তি করে। তো যদি কারো তাকওয়া ঠিক না থাকে তাহলে কিন্তু তার সওয়াব হবে না। সুতরাং কেউ যদি পশু কুরবানি করে যে সারা বছর গোশত খাওয়ার জন্য নিজের 1টা ফ্রিজ 2টা ফ্রিজ ভর্তি করে রাখার পর যদি থাকে খালি থাকে, যদি কিছু অতিরিক্ত গোশত থাকে তাহলে সেটা বিতরণ করবে, গরিব মানুষকে খারাপ দৃষ্টিতে দেখে, তাহলে তার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, শুধু গোশত খাওয়াই হবে। তো সুতরাং অবশ্যই আমাদের তাকওয়াই হলো মূল। তো তাকওয়া যদি ঠিক থাকে তারপর আপনার বন্টনের ক্ষেত্রে আপনি কম বেশি করলে, আপনি বেশি অংশ রেখেছেন অথবা দরিদ্রদেরকে বেশি অংশ দিয়েছেন, এতে ইনশাআল্লাহ সমস্যা হবে না। তাহলে এই গোশত বন্টনের আমরা একটা ধাপ জানলাম। এরপর শরিকানায় 7 ভাগে কুরবানির ক্ষেত্রে আরেকটি মাসালা বলা দরকার, সেটা হলো যে যদি সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারবে
উটে অথবা গরুতে। কিন্তু যদি কম হয় 2 জন 3 জন এইভাবে শরিকানা মিলে যদি পশু কুরবানি দেয় তাহলে এটা উত্তম। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক হলো 7 জন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যদি একজন অথবা 2 জন দেয়, 2 জনে দেয়, 3 জনে দেয়, এটা দ্বারা এই অপর ব্যক্তিকে কি করা হলো? সহযোগিতা করা হলো। অর্থাৎ যার একার পক্ষে এত বড় পশু কুরবানি দেওয়া সম্ভব না, তো তাকে সহযোগিতা করা হলো, তাকে নিয়ে, অংশীদারদেরকে নিয়ে। সুতরাং এই ক্ষেত্রে যদি সংখ্যা কম বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই। এখন এটার গোশত বন্টনটা কিভাবে হবে? গোশত বন্টনের ক্ষেত্রে ইমাম কাসাই রাহিমাহুল্লাহ তিনি তার বাদাইউস সানাঈ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে যে কোনো ভাবেই বন্টনটা হোক, 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, এটাতে কোনো সমস্যা নেই। তবে একটা শর্ত, সেটা হলো মা লাম ইয়াকিল আনিস সুব, 7 ভাগের 1 ভাগের যেন কম না হয় কোনো সময়। এই বন্টনটা হবে যেভাবেই বন্টনটা হোক, যে একজন 2 ভাগ নিল, 3 ভাগ নিল, 4 ভাগ নিল, সমস্যা নেই, কিন্তু যেন একটা অংশের 7-এর 1-এর যেন কম না হয়। কম কিভাবে? যদি 2 ভাই দেয়, যদি তাহলে 2 জনে যদি দেয়, তাহলে যদি 2 ভাগ করে নেয় তাহলে কত করে আসে? 3.5। তো 3.5 এই যে অতিরিক্ত একটা অংশ, 3.5-এর পরে যে অংশটা, এটা কিন্তু 1 ভাগের চেয়ে কম। মা লাম ইয়াকিল আনিস সুব, এটা কিন্তু 7 ভাগের তথা একটা ছাগলের অর্ধেক আসে। তো এরকম ভাঙটি যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যদি 2 জনে মিলে দেয় তাহলে সেখানে বন্টনটা হবে অর্ধেক অর্ধেক, অর্ধেক বলতে 4-3, 4-3 এই সিস্টেমে বন্টন হবে। তাহলে 3 জন যদি দেয় তাহলে 2 জন 2 জনে নেবে 2 করে, আর একজন নেবে 3। তো এইভাবে বন্টনটা হতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে বন্টনের ক্ষেত্রে আমরা জানলাম যে এটা নির্দিষ্ট করে যে কাটায় মেপে 3 ভাগ হতে হবে এমনটা না, বরং আল্লাহ তাআলা বলেছেন তুমি নিজে খাও, দরিদ্রদেরকে খাওয়াও, যারা মানুষের কাছে আসে, দাঁড়ে দাঁড়ে এসে চায় তাদেরকে দাও, যারা আসে না কিন্তু অভাবগ্রস্ত তাদেরকেও তোমরা খুঁজে বের করে তাদেরকেও দাও। তাহলে এইভাবেই গোশতের বন্টনটা হবে। এরপর এই পশু কুরবানির ক্ষেত্রে বা ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো পশুটা যেন কোনো প্রকার ত্রুটিপূর্ণ না হয়। ত্রুটিপূর্ণ না হয় এই মর্মে হাদিসে 4টি ত্রুটির কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুজুল উযহিয়া লা তাজুজু ফিল উযহিয়া আরবা, 4 শ্রেণীর প্রাণী কুরবানি হিসেবে দেওয়া যাবে না। আল আওরাউল বাইয়িনু আওরুহা, যে প্রাণীটি টেরা, টেরা বলতে যার এক চোখে দেখে না, তো সেই প্রাণী কুরবানি দেওয়া যাবে না। আর স্পষ্ট, যে সে এক চোখে দেখে না এটা স্পষ্ট, তাহলে 2 চোখে যদি না দেখে অন্ধ হয় সেই প্রাণী দেওয়া যাবে? যাবে না। তাহলে অন্ধ যদি হয় অথবা এক চোখে দেখে না এমন প্রাণী যদি হয় তাহলে সেটা কুরবানি দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মারিযাতুল্লাতী বাইয়িনু মারাদুহা, এমন প্রাণী যার অসুস্থতা স্পষ্ট, দেখলেই বোঝা যায় যে জ্বরে আক্রান্ত অথবা কাঁপাকাঁপি করতেছে, মানে দেখলেই বোঝা যায় যে এটা অসুস্থ, নালা পড়তেছে, বিভিন্ন ভাবে চেনা যায়। তো এমন অসুস্থ, যার অসুস্থতা স্পষ্ট, এমন প্রাণী কুরবানি দেওয়া যাবে না। এরপর 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আরাজ আল বাইয়িনু আরজুহা, যে ল্যাংড়া, যার ল্যাংড়ামিটায় স্পষ্ট, সে হাঁটার সময় স্পষ্ট যে সে পা লেংড়িয়ে হাঁটতেছে, তাহলে সেই পশুও কুরবানি দেওয়া যাবে না। ল্যাংড়ার ক্ষেত্রে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাতি মা লাম তাবলুগ মানসাক, যে যদি সে হেঁটে, যদি এই প্রাণীটা হেঁটে, পশু যেখানে কুরবানি দেওয়া হয়, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক জায়গায় দেওয়া হতো, মাঠে, এক মাঠে এনে সেখানে দেওয়া হতো। তো এই মাঠ পর্যন্ত যদি যেতে পারে তাহলে দেওয়া জায়েজ, এটা আলী রাদিয়াল্লাহু আনহু মত। এরপর চতুর্থ যে যে ত্রুটি থাকলে পশু কুরবানি হবে না সেটা হলো ওয়াল কাসিরুল্লাতি লা তুনকি, যে এমন জীর্ণ শীর্ণ
যে নিজেকে রক্ষা করতে পারে না, জীর্ণ শীর্ণ, শুধু হাড্ডি দেখা যায়, গোশত নাই, এমন প্রাণী কুরবানি দেওয়া যাবে না। আর কাসির শব্দের আরেকটা অর্থ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে লা মুখা লাহা, এমন প্রাণী যার বিবেক নাই, পাগল। তাহলে পাগল যদি হয় কোনো প্রাণী, তাহলে সেটাও কুরবানি দেওয়া যাবে না। তাহলে এরপর আরো কিছু ত্রুটি রয়েছে, সেগুলির ক্ষেত্রে যেমন কান কাটা আর শিং ভাঙ্গার ক্ষেত্রে বললাম অর্ধেক বা তার চেয়ে কম যদি হয় তাহলে জায়েজ, অর্ধেকের বেশি হলে সেই প্রাণী কুরবানি দেওয়া যাবে না। আর কান কাটার ক্ষেত্রে এই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনাইন ওয়াল উযুনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুই কান দেখতে বলেছেন এবং দুই চোখ দেখতে বলেছেন, যে আমরা দেখব যে কান ঠিক আছে কিনা এবং দুই চোখ ঠিক আছে কিনা। তো কানের ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু আনহুর আরেকটি উক্তি রয়েছে যে তিনি বলেছেন কান যদি অর্ধেক বা তার চেয়ে কম কাটা হয় তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে, অর্ধেক বা তার চেয়ে বেশি যদি কাটা হয় তাহলে সেই প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। তাহলে কান আর শিংয়ের ক্ষেত্রে নিয়ম হলো অর্ধেক বা তার চেয়ে বেশি যদি ভাঙ্গা থাকে অথবা কাটা থাকে তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, এরপর লেজ কাটা যদি হয় তাহলে সেটা দিয়েও কুরবানি দেওয়া যাবে না, লেজ কাটা হলেও সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। তাহলে এই সকল ত্রুটি, যে সকল ত্রুটি স্পষ্ট, সেই স্পষ্ট ত্রুটি থাকলে সেই প্রাণী দিয়ে পশু কুরবানি দেওয়া যাবে না। এরপর গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা, সেটা হলো যে মহিষ কুরবানি দেওয়া যাবে কিনা। মহিষ কুরবানি দেওয়া যাবে, এটা আলেমদের বলা যায় যে একমত, এখানে দ্বিমত নাই। আলেমদের মধ্য থেকে ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আলেমগণ সকলেই একমত পোষণ করেছেন আন্নাল জামুস বিমানজিলাতিল বাকার, যে মহিষ হলো গরুর স্থলাভিষিক্ত। গরু আর মহিষের মাঝে কোনো পার্থক্য নাই। ইসলামী দৃষ্টিকোণ থেকে সালাফগণের দৃষ্টিতে মহিষ আর গরুর মাঝে কোনো পার্থক্য নাই। ভাষাবিদ আজ-জুবাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন একই কথা, যে আল জামুস মিন নাওয়াইল বাকার, যে মহিষ হলো গরুর শ্রেণীভুক্ত, সুতরাং এখানে আলাদাভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আনাস বিন মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ যিনি ইমাম, তিনিও একই কথা বলেছেন যে মহিষের মাধ্যমে কুরবানি দেওয়া যাবে। এরপর ইসহাক বিন রাহওয়াই রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমার জানা নেই যে এই মর্মে কোনো আলেম দ্বিমত পোষণ করেছে। অর্থাৎ পশু কুরবানি দেওয়ার ব্যাপারে, পশু কুরবানি দেওয়ার ক্ষেত্রে মহিষটা যে এটা 8 শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ বাহিমাতুল আনআম 8 শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ 8 শ্রেণীর প্রাণীর বাহিরে কিন্তু কোনো প্রাণী কুরবানি দেওয়া যায় না। সেটা হলো মহান রব্বুল আলামিন বলেছেন তামানিয়াতা আজওয়াজ মিনাল যা'নি ইসনাইন ওয়া মিনাল মা'আজ ইসনাইন, 8 শ্রেণীর প্রাণী, 2 শ্রেণী হলো দুম্বা থেকে, অর্থাৎ দুম্বার নর নারী আর ছাগলের নর নারী, তাহলে এই হলো 4 শ্রেণী। এরপর ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকার ইসনাইন, উটের মধ্য থেকে 2 শ্রেণী তথা নর এবং মাদি। এরপর গরুর থেকে 2 শ্রেণী তথা গরুর ষাঁড় এবং গাভী। তাহলে এই হলো মোট 8 শ্রেণী। এর বাহিরে কোনো প্রাণী কুরবানি দেওয়া যাবে না, যেমন হরিণ, হরিণ হালাল প্রাণী কিন্তু এটা কুরবানিতে দেওয়া যাবে। তো এখন প্রশ্ন হলো তাহলে মহিষটা আসলো কোথা থেকে? মহিষটা আসছে গরুর অন্তর্ভুক্ত। কোরআনে যে গরু শব্দ বাকার শব্দ উল্লেখ করা হয়েছে এটার অন্তর্ভুক্ত। এই মর্মে আলেমদের ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইত্তেফাক হয়েছে আলেমদের এই ব্যাপারে। এরপর জুবাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ভাষাবিদদের মাঝে একমত, তারা কেউ দ্বিমত পোষণ করেন নাই। এরপর যারা বলে থাকেন যে মহিষের মাধ্যমে কুরবানি দিলে কুরবানি হবে না বা এটা গরুর অন্তর্ভুক্ত না, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে একটি মাসালার ক্ষেত্রে, সেটা হলো যে আপনার এই ফতোয়ার কারণে কিন্তু ফরজ যাকাত বাতিল হয়। ফরজ যাকাত, গরু যদি কোনো ব্যক্তি 30টি লালন পালন করে, এটা চারণভূমিতে চরে খায়, তাহলে সেখান থেকে কিন্তু 1 বছরের বয়সী একটি প্রাণী যাকাত দিতে হয় 1 বছর পূর্ণ হলে। 40টি হলে 2 বছর বয়সী প্রাণী যাকাত দিতে হয়। এখন আপনার ফতোয়ার কারণে এই যাকাতটা বাতিল হবে, সুতরাং এটা আমাদেরকে সাবধানতার সাথে ফতোয়াটা দিতে হবে। এই মহিষ থেকে যাকাত গ্রহণ করেছেন
মুসলিমদের পঞ্চম খলিফা বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সকল অঞ্চলে চিঠি লিখেছিলেন যে তোমরা মহিষ থেকে যাকাত গ্রহণ করো, এটা একটা ফরজ ইবাদত। আপনি কিভাবে এত সহজে ফতোয়া দেন যে মহিষের আকৃতিতে একটু ভিন্নতা রয়েছে গরু থেকে, এই কারণে এটাতে যাকাত দিতে হবে না বা এটা দিয়ে পশু কুরবানি দেওয়া যাবে না? একটা ফরজ ইবাদত আপনার ফতোয়ার কারণে বাতিল হয়। সুতরাং সাবধান। মুসলিম খলিফা তিনি তিনি তার আশেপাশে সাহাবাগণ ছিলেন, সাহাবা তাবিদের মধ্যে বড় বড় আলেমগণ ছিলেন, সে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, এবং তিনি তাছাড়াও তিনি নিজেও একজন বড় আলেম। তো এমন একজন খলিফা তিনি এত একটা ফরজ ইবাদত তিনি পালন করলেন, মহিষের যাকাত গ্রহণ করলেন, আর সেটা আপনি এসে হঠাৎ করে বলে দিলাম যে মহিষে কুরবানি হবে না অথবা মহিষে যাকাত নেই। তো সুতরাং অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে। এছাড়াও আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ফিরদাউসে এই আসারটি উল্লেখ হয়েছে, তবে এখানে কোনো সনদ উল্লেখ করা হয় নাই, এই কারণে এই আসারটা আমি উল্লেখ করতে চাই নাই। আসারটা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে মহিষে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, তবে এখানে কোনো সনদ উল্লেখ করা হয়নি। কিন্তু পূর্বের যে দলিলগুলো বললাম, এছাড়াও লাইস বিন আবি সুলাইম তিনি বলেছেন যে মহিষ এবং সেই সাথে উটের মধ্য থেকে এক প্রকার উট হলো বখতি, এই বখতি আর মহিষ এই দুইটা হলো 8 শ্রেণীর অন্তর্ভুক্ত। লাইস বিন আবি সুলাইম একজন মুহাদ্দিস, তিনি বলেছেন যে এই দুইটা উটের অন্তর্ভুক্ত। মানে বখতিটা কি? বখতিটা হলো খুরাসানের একটা উট যার 2টা করে কোজ আছে, অর্থাৎ পিঠে 2টা করে কোজ আছে, উঁচু অংশ আছে, মাংসের অতিরিক্ত 2টি করে কোজ থাকে, সেটাকে বখতি উট বলা হয়। তো এখানে সাধারণ যে উটগুলো আমরা দেখি এটাতে কিন্তু একটা করে কোজ আছে। তো এই আকৃতিতে সামান্য পরিবর্তনের কারণে এটা কিন্তু উটের শ্রেণী থেকে বাহিরে চলে যায়। অনুরূপভাবে মহিষটাও গরুর শ্রেণী থেকে বাহিরে চলে যায়। তো সুতরাং মহিষের মাধ্যমে পশু কুরবানি করলে অবশ্যই পশু কুরবানি হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে বিধিবিধানগুলি আমরা উল্লেখ করলাম কুরবানি সংক্রান্ত বিষয়ে, তো আল্লাহ তাআলা যেন এই বিধিবিধান অনুযায়ী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী পশু কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।